বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনের পরে প্রায় 22 লক্ষের বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মৃত ভোটারদের তালিকা হয়েছে গত কয়েক বছর ধরে। রবিবার দাবি করেছে কমিশন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দাবি করেন, কমিশন মেনেই নিচ্ছে লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম তালিকায় ছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, যাদের গাফিলতিতে এতদিন মৃত ভোটারদের নাম তালিকায় ছিল তাদের বিরুদ্ধে তদন্ত করে কেন জেলে ঢোকানো হবে না। অভিষেকের ব্যাখ্যা, ত্রুটিপূর্ণ তালিকার উপর নির্ভর করে 2024 সালে নির্বাচন হয়েছে, সংসদ ভেঙে দেওয়া উচিত। যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম, কমিশন কালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুত্তর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে। আগের দিনও বলে গেছে যে কথা নির্বাচন কমিশন বলছে, যে ইলেকটোরাল রোলে গরমিল রয়েছে এবং কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে, এসআইআর করার প্রয়োজন। আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক ধরে নিই, তাহলেও আমার মনে হয় যে সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। সেটার যুক্তিকে তর্কের খাতিরে সঠিক ধরে নিই, তাহলেও আমার মনে হয় যে সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। কমিশনের দেওয়া নোটিশ নিয়েও কটাক্ষ করেন অভিষেক। বলেন, কমিশন বলছে 7 দিনের মধ্যে হলফনামা না দিলে কোনো দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। অভিষেক পাল্টা বলেন, বিহারে 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন হলফনামা দিয়ে বলুক। একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি? চ্যালেঞ্জের সুরে বলেন, যদি নির্বাচন কমিশনার এফিডেভিট দেন তাহলে 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলিও এফিডেভিট দেবে। তাদেরকে তো এফআইআর করে ইনভেস্টিগেশন করে জেলে ঢোকানো। নির্বাচন কমিশন বলছে 7 দিনের মধ্যে আমাদের কাছে যদি কোনো এফিডেভিট জমা না পড়ে আমরা সার্বত্তা নেই, তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই। সেই তর্কের খাতিরেই যদি আমি ধরি, তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এসআইআর করছে এবং এই যে 65 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে, চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। বিহার ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক চলাকালীন বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে। পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। ওই সময় সাংবাদিক বৈঠকে অপর 2 নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীও উপস্থিত ছিলেন। জ্ঞানেশ কুমার জানান, তারা 3 জনে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে থেকে এসআইআর শুরু হবে তা পরবর্তীকালের সঠিক সময় ঘোষণা করা হবে বলে জানান তিনি। जहाँ तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তার স্পষ্ট বার্তা, জোর করে একটা নামও বাদ দিলে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব বাংলা কি করতে পারে। তারা এফিডেভিট দিক, 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো এফিডেভিট দেবে। তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেই অভিযোগ। এক্ষেত্রে নির্বাচন কমিশন বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে বলেও অভিযোগ। যদিও সে অভিযোগ রবিবার উড়িয়ে দেয় কমিশন। তাদের সাফাই, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে এসআইআর নিয়ে ভুল বোঝানোর চেষ্টা চলছে। রাজ্যে পরবর্তী বিধানসভা ভোট 2026 সালে। কমিশনের সিদ্ধান্ত ঘিরে এখনই রাজনীতির পারদ চড়ছে। বাংলায় আসন্ন সময় নতুন করে ভোটার তালিকা সংশোধন হবে কিনা সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।